আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠিত হয়েছে কারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, বললেন সংসদে আইনমন্ত্রী। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন পাশের সময় জামায়াতে ইসলামী কার্যত বিরোধিতা করেনি মন্তব্য করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ওই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ হিসেবে এই তথ্য জানান মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬-এর নির্ধারিত করা হয়েছে, সেই সংশোধনীতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী, তৎকালীন নেজামে ইসলামী এবং আল বদর আল শামস বাহিনী রাজাকারের বিরুদ্ধে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা যারা সংগ্রাম করেছে তাদের বীর মুক্তিযোদ্ধা বলা হয়েছে। এ আইন এই সংসদে পাশ হয়েছে। সেই আইনে জামায়াতে ইসলামী কার্যত বিরোধিতা করেনি। এনসিপি পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। আইনমন্ত্রী বলেন, বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন তাহলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন গুম ধর্ষণের সাথে জড়িত ছিল, কারা বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিল। উল্লেখ্য, ৯ এপ্রিল জাতীয় সংসদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল ২০২৬ পাশ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বিলটি সংসদে উত্থাপন ও পাশের প্রস্তাব করেন। বিলটিতে ২০২২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মুক্তিযুদ্ধের সহযোগীদের আনুষ্ঠানিকভাবে শ্রেণীভুক্ত ও সম্মান জানানোর প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, গণভোটের ৪টি প্রশ্নের মধ্যে ৩.৫টার বিষয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। বাকি আধা প্রশ্নটি হলো আধা প্রেম আধা প্রতারণা। আসাদুজ্জামান আরও বলেন, নির্বাচনের সময় যখন ভোট চাইতে গেছি তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছে, নিজ কানেও শুনেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।